नमस्कार सबाई आपनारा केमन आछेन आशा करब निश्चयई भालो आछेन। तो चलुन भेजिटेरियान डिलाइटेर सकल दर्शक बिंदुदेर आरो एकबार आमंत्रण जानिये आमि रेसिपिटी शुरू करछि। आज करब होच्छे आमि डालेर बड़ा दिए आलू कोयाशेर एकटा सिम्पल पातला झोल रेसिपि। गरमेर दिने बा शीतेर दिने तो एई तरकारिटा बेश भालो लागे। खूब एकटा सहज सरल सहज पाच्य रान्ना। আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রয়োজন মতো। ডালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল। এখানে মটর ডালও দিতে পারেন আপনারা বা ছোলার ডালও ব্যবহার করতে পারেন। তো ডালটা ভিজিয়ে বেটে কালো জিরে নুন দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে হাতের সাহায্যে ছোট ছোট করে বড়ার পকোড়ার মতো ভেজে তুলে নেব। তারপরে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি কোয়াশ এবং আলু একটু বড় বড় করে ডুমো করে কেটে একটু নুন জলে ভাপিয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। তারপর বড়াটা ভেজে আমি তুলে নেব। নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, সামান্য পরিমাণ হিং দিয়ে ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এখানে কি করব, এই পেস্ট এই আলু এবং কোয়াশটা দিয়ে দেব। দিয়ে নুন হলুদ দেব, দিয়ে পেস্ট করে রেখেছিলাম একটা বড় সাইজের টমেটো আর 4টে লাল কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণের আদা। এই পেস্ট করা মশলাটা এখানে দিয়ে দেব। দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখানে টমেটো আর আদা কাঁচা লঙ্কাকে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, তাই বিশেষভাবে এখানে আর কাঁচা গন্ধটা সেরকম থাকবে না। তো সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে আমি দিয়ে দেব 1 গ্লাস 750 ml গরম জল। জলটা দিয়ে আমি গ্রেভি যতটা রাখবো ততটাই দিব। এখানে ঝোল একটু দিতেই হবে, কেননা বড়াতে ঝোল অনেকটাই টেনে নেবে। তো ঝোলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে আবার ঝোলটা ভালো করে একটু ফুটে উঠবে। আমি দিয়ে দেব ডালের বড়া, ভেজে রাখা ডালের বড়া। এইভাবে দিয়ে আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব। দিয়ে আমি ফ্রেশ কুচানো ধনেপাতা এখানে ছড়িয়ে দেব। তারপর 5 থেকে 7 মিনিট পরে এটা গ্যাস অফ করে দেব এবং সবজিটা প্লেট আউট করে নেব। এবং এটা খুব বেশি ভালো লাগে সাদা রাইস মানে ভাতের সঙ্গে এটা পরিবেশন করলে বেশি ভালো লাগে, কিন্তু আপনারা রুটি দিয়েও খেতে পারবেন। খুব সুন্দর সিম্পল সহজ পাচ্য রান্না, কিন্তু খুব সিম্পল। ধন্যবাদ আপনারা এতক্ষণ থাকার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য আরেকবার অসংখ্য ধন্যবাদ। আমি খুব শীঘ্রই চলে আসছি পরবর্তী রেসিপি বা ভিডিওর সঙ্গে আপনাদের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।